কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বন বিভাগের অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ। অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। আমাদের এই সিনাবহ অঞ্চলে সদ্য যে ঘটে যাওয়া ঈদের আগের দিনের যে একটা ঘটনা, ফরেস্টের নামে এখানে যে বেশ কিছু প্রায় শতাধিক ঘরবাড়িকে বিনষ্ট করা হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরা সামনে ঈদের দিন তারা খোলা আকাশের নিচে ছিল। এটা অনেক হৃদয় বিদারক একটা ঘটনা, দুঃখজনক, অমানবিক। আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাই। যদিও সরকারি সম্পত্তি থেকে থাকে, সরকার তো জনগণের জন্য, আমরা তাই দেখে আসছি, তাই আমরা মনে করি। কাজে জনগণকে ঈদের দিন খোলা আকাশের নিচে রেখে সরকারের যারা এজেন্সি আছে তারা এটা কি ধরনের কাজ করছে সেটা আমাদের বোধগম্য নয়। তবে আমরা এই ব্যাপারের জন্য তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই সাধারণ গরিব মানুষের একটা স্থায়ীভাবে একটা বসবাসের জন্য একটা ব্যবস্থা করার জন্য তাদের আহ্বান জানাবো। ইতিমধ্যে আমাদের বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসছে, তাদের খোঁজ খবর নিচ্ছে। আমিও তার ধারাবাহিকতায় আমি এখানে আসছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি কিছু সহযোগিতা নিয়ে আসছি এবং এটা যতদিন পর্যন্ত তারা স্থায়ীভাবে এখানে আবার বসবাস শুরু করতে না পারবে, আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। এবং এখানে বারবার আমরা একটা নাম শুনতেছি, আমরা আশঙ্কা করতেছিলাম যে প্রয়াত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার যে কিছু দূষর বাহিনী আছে, তারা আসলে পরিকল্পিতভাবে দেশটাকে অনেক জায়গায় একটা অস্থিতিশীল কর্মকাণ্ড মধ্য দিয়ে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে দিচ্ছে। এবং এখানেও এসে আমরা যেটা শুনতে পারলাম যে টিটু নামের একটা ছেলে আছে, সেই ছেলেটাই নাকি এখানে বারবার নানাভাবে এখানে ডিস্টার্ব করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন লোকজনকে ইনফ্লুয়েন্স করতেছে। এগুলো ভাঙার জন্য তারা সহযোগিতা করেছে। তা আমি মনে করি যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জড়িত আছেন তারা এখনো সাবধান হয়ে যান এবং দূরে সরে যান, তা না হলে এদেশের জনগণ কিন্তু কাউকে ছাড়বে না। এখানে লোকজনকে সহযোগিতা করতেছেন, খাদ্য সহযোগিতা, কিন্তু এরা আসলে একটু বাসস্থান চায়, সবার দাবি যেটা। তো সেটার জন্য দেখেন আপনাদের আমি এটা জানাচ্ছি যে বাসস্থান একটা বড় ধরনের ব্যাপার, আর যেহেতু এটা একটা সরকারি সম্পত্তি, একটা ফরেস্ট ল্যান্ড, এখানে একটা নীতিমালা আছে। এইটা আমরা রাজনীতি কর্মী যারা আছি আমরা তাদের পাশে সহযোগিতা করতে পারবো, তাদের পক্ষ থেকে একটা দাবি জানাতে পারবো। এই সম্পত্তিটা কিন্তু দেওয়ার আমাদের কোনো ইখতিয়ার নেই। আমরা সেই জন্য আমাদের দাবিটা আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই, আবারও জানাই। অনেক নেতৃবৃন্দ এসে জানিয়ে গেছে এগুলো, যে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি দ্রুত সময়ের মধ্যেই, যেহেতু তারা খোলা আকাশের নিচে আছেন এবং এখানে একটা বৃষ্টির দিন, বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি আসলে তারা এমনিতেই ভিজে যাবে। এই অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, পানি সংকট। উনি অনিত বিলম্বেই যাতে এই মানুষগুলোর দিকে একটু তাকিয়ে দ্রুত একটা আবাসস্থলের ব্যবস্থা করেন, এটা আমাদের আহ্বান থাকবে। এবং এর জন্য যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, ওনারা যদি মনে করে স্থানীয়ভাবে আমাদের কোনো সহযোগিতা লাগবে, আমরা সেই সহযোগিতা করব। মনে করেন আজকে এই যে আপনাদের মাধ্যমে আজকে আমরা এই দাবিটা করলাম, এটা আমরা শুধু এইটুকুই করতে পারি। আমরা আরো যদি কোনো বড় আকারে যদি দাবি জানাইতে হয় এই জনগণের পক্ষ থেকে, আমরা সেগুলো অবশ্যই জানাইতে পারবো। আমাদের আসলে এইটুকুই করণীয় আছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রেও একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। আমরা এখন কোনো দলীয় সরকার নাই, কাজেতেই আমাদের বলারও কোনো জায়গা নেই। এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এখন প্রশাসন রাষ্ট্র পরিচালনা করছে, ওনাদের কাছে আমার আকুল আবেদন আবারও আপনাদের মধ্যে আমি জানাতে চাই, আপনাদের মাধ্যমে যে দ্রুত যাতে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, এটাই আমার আহ্বান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।